শুভ সকাল সবাই, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে হচ্ছে জন্মাষ্টমীর পরের দিন। তো আজকে তো পারোনা, তাই সকালবেলা দেখো সবাই মিলে পারোনা করে নিয়েছি। আর এখন চা খাওয়া হচ্ছে। তো বাইরে এখানে নিরামিষ গ্যাস ছিল, তো এখানে মা চা করছে, তো সবাই খাচ্ছি। আমি খাচ্ছি চা, আর তালের বড়া ছিল কালকে রাতের, ওটা। আর সবাই চিড়া মুড়ি সব খাচ্ছে। তারপরে তো কালকে উপোস ছিলাম, রাত্রেও ঘুম হয় নাই। পরে ভাইকে বললাম বিছানাটা ঠিক করতো। এমনি তোলাই ছিল, কারণ ঝাড়টা দেওয়া ছিল না, তো ওই ঠিক করে দিল। দেখো সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে আজকে তো উপোস ভাঙলাম, ঠামা পুজো দিল, তো পারোনা করে উপোস ভেঙে নিয়েছি। তারপর মা চা করলো, সবাই মিলে চা খেলাম। তো এখন সবাই রান্নার ব্যবস্থা করছে, গোপালের জন্য ভোগ রান্না হবে। তো ঠাম্মা রান্না করছে আর সবাই জোগাড় করে দিচ্ছে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এইদিকে সবাই দেখো বাইরে এখন সবজি বানাচ্ছে। তো কি সবজি হবে না হবে মা ঘর থেকে বের করে দিচ্ছে। তো বৌদি ওরা আসে, এদিকে সবাই বানাচ্ছে সবজি। এদিকে ঠাম্মি রান্না বসিয়ে দিয়েছে। তো এদিকে ডাল হচ্ছে, এদিকে 5 রকমের ভাজা করে নিচ্ছে আগে, তারপর বাকিগুলো করবে। সঙ্গে ছিল আরও সবজি থাকবে একটা, পনির থাকবে, মোচার ঘন্ট, চাটনি, এগুলোই থাকবে। তো ঠাম্মি এক এক করে সব কিছু রান্না করে নেবে। সবাই হেল্প করে দিচ্ছে, তো ঠাম্মি বসে বসে রান্নাটা করবে, তারপর গোপালকে ভোগ দেবে। আর বাড়িতে আজকে আর কোনো রান্না নেই, তো সবাই প্রসাদেই খাবো গোপালের। রান্না প্রায় শেষের দিকে, তো হয়ে গেছে, এখন গোপালকে সেবা দেবে। তো ঠাম্মি এইদিকে রান্না করে গোপালের জন্য ভোগটা সাজিয়ে নিয়েছে। তো এখন পুজোতে বসে গেল। তো এদিকে গোপালের সেবা হয়ে গেছে। তো এখন দেখো আমরা সবাই বসে পড়েছি। তো এক ঘরে সবার জায়গা হয় নাই, তাই এই ঘরে সবাই কিছু লোক বসেছে, আর ওই ঘরে কিছু লোক বসেছি। ওই ঘরে আমি, বোন, আর 2 বোন ছিল, তো বাকিরা ওই ঘরে বসেছি। তো একটা ঘরের মধ্যে, আর বাইরে তো রোদ, আর গরমের মধ্যে ফ্যান ছাড়া তো কেউ খেতে বসবে না। তো আমি আর বোন এইদিকে টেবিলে বসছি, তো আমরা তো নিচে বসি না। তো কলা পাতায় খাওয়া হচ্ছে। প্রসাদ হলে কলা পাতা না হলে কিন্তু চলেই না। আর আমাদের যে কোনো অনুষ্ঠানেই ছোটোখাটো হোক, কলা পাতাতে আমরা খাবোই, সেটা নিরামিষ হোক আমিষ হোক। তারপর দেখো ঘুমিয়ে নিয়েছিলাম একটু, ঘুমাই তো নেই। আর দিদি ওরা আজকে চলে যাবে, তো ওদের শিলিগুড়ি যাবে আজকে, এখন বাজে 3:30, তো বাসে যাবে। তো ওদেরকে সবাই আগিয়ে দিচ্ছি। ভাগ্নি আর দিদি যাচ্ছে, তো ভাগনা থাকবে, তারপর কিছুদিন পর যাবে। তো এদিকে রাস্তায় আসলাম ওদেরকে টোটোতে তুলে দিতে। তো টোটো দিয়ে যায়, পরে বাসে যাবে। তো এখান থেকে আমাদের বাসে যেতে তো 3 ঘন্টার মতো লাগে শিলিগুড়ি। তো ভাগ্নাকে বলছি, কিরে মা চলে গেছে, কান্না করছিস নাকি? তারপর তো বাড়িতে এসে একটু শুয়েছিলাম। তো সন্ধ্যা হয়ে গেছে, তখন ঘরটা ঝাড় দিয়ে সন্ধ্যাবাতি দেবো। তো গোপাল তো এখানেই আছে আমাদের এখানে। তো আজকে আর গোপাল ঠাম্মা ঘরে নেবে না, কালকে নিয়ে যাবে। তো দিকে সন্ধ্যাবাতি দিয়ে দিচ্ছি, তারপর ঠাম্মি গোপালকে রাত্রে সেবাটা দেবে।